এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলোকে গুছিয়ে নিতে পারি, তাহলে অনেকটা কম সময়ে আমাদের সংসারের কাজগুলো কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, রোজকার মতনই নিত্য নতুন কিছু জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটাকে শুরু করতে চলেছি। তাহলে বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটা। বন্ধুরা, আমাদের তো ডাল খাওয়া খুবই ভালো, ডালে রয়েছে প্রচন্ড পরিমাণে প্রোটিন। কিন্তু বন্ধুরা, ডাল খেলে আবার অনেকের কিন্তু ইউরিক অ্যাসিডের প্রবলেম হয়। আপনারা কি দেখেছেন এই যে ডালটা সিদ্ধ করার সময় এই ধরনের ফেনা বেরোতে থাকে? বন্ধুরা, কি হয় জানেন তো, যে এই ডালের মধ্যে নানান রকম কেমিক্যাল জাতীয় জিনিস পাউডার থাকে, যেগুলো আমরা যতবার করেই ধুই না কেন এই কেমিক্যাল পাউডারটা কিন্তু উঠতে চায় না। আর এই কেমিক্যাল এই পাউডারটা যদি আমরা রেগুলার ডালের সাথে আমরা খেয়ে নিই, তাহলে ইউরিক অ্যাসিডের প্রবলেম, তাছাড়া আরও নানান রকম প্রবলেম কিন্তু আমাদের শরীরে আসবে। তো বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন এই ডালটা সিদ্ধ করার সময় এই যে উপরে যে ফেনাটা বেরোচ্ছে সেটা যাতে আপনারা বের করে ফেলতে পারেন। আর যদি আমরা ডালটা পুরোটাই প্রেশার কুকারে করে ফেলি, তাহলে কিন্তু এই ডালের এই ফেনাটা কিন্তু আমরা বের করতে পারবো না। তাই আপনারা চেষ্টা করবেন কোনো রকম বাটিতে বা কড়াইতে ডালটা সিদ্ধ করার। আর যদি আপনারা প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করেন, তাহলে অবশ্যই ডালটা প্রথমে কিছুটা গরম হয়ে গেলে দেখতে পাচ্ছেন এইরকমভাবে ফেনাটা বেরোচ্ছে, এই ফেনাটাকে ফেলে দিয়ে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে তারপরে যদি ডালটা আমরা সিদ্ধ করি, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। দেখুন, আমি মোটামুটি সবটা ফেনা কিন্তু আমি বের করে ফেলেছি। এবার ঢাকনাটা লাগিয়ে সিটি মেরে নেব, ডালটাও কিন্তু হয়ে যাবে আর এই ফেনাটাও কিন্তু আমার একদম বেরিয়ে গেল। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের এই ভাত তো প্রত্যেক দিনই আমরা রান্না করি, কিন্তু আপনারা কি জানেন এই চালের মধ্যেও থাকে নানান রকম কেমিক্যাল, নানান রকম পালিশ করা থাকে, যেটা আমরা যতবার করেই জল দিয়ে ধুই না কেন সেই কেমিক্যালটা কিন্তু বেরোতে চায় না। আমরা দুবার, তিনবার, চারবার, পাঁচবার যতবারই আমরা ধুই না কেন এই যে উপরের যে পালিশটা সেটা কিন্তু থেকেই যায়। আর রেগুলার যদি আমরা এই ভাতের এই কেমিক্যালটা যদি আমাদের শরীরে যায়, তাহলে কিন্তু নানান রকম আমাদের শারীরিক প্রবলেম হতে পারে। দেখুন বন্ধুরা, আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ধোয়ার সাথে আপনারা দেখতে পাবেন কতটা সাদা মতন চালের জলটা বেরোচ্ছে। তো এই জলটা কিন্তু অবশ্যই আপনারা ফেলে দেবেন। আপনারা যতটা পারবেন ভালো করে ধুয়ে নেবেন। দেখুন, আমি এখানে একবার ধুয়ে জলটা ফেলে আমি আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে বারবার করে ধুতে হবে। ধোয়ার পরেও দেখবেন আপনাদের সাদা জল কিন্তু থেকেই যাবে। এই চালের যে কেমিক্যালটা সেটা কোনোভাবেই কিন্তু উঠতে চায় না। তো বন্ধুরা, দুবার তিনবার ধোয়ার পরে এখানে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ। যেই লবণ আমরা রান্নায় ব্যবহার করি সেই লবণ আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এই লবণ জলে চালটা যদি আমরা ভালো করে ধুয়ে ফেলি, লবণের একটা যে ক্ষার ভাব আছে সেটাতে চালের উপরের যে কেমিক্যালটা সেটা কিন্তু বের করে দেবে। এবার নুন জলের মধ্যে চালটাকে বেশ খানিকক্ষণ আমি ভিজিয়ে রেখে দেব। রেখে দিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে তারপরে আমরা রান্না যদি করতে পারি, রেগুলার এইভাবে যদি আমরা রান্না করতে পারি, তাহলে কিন্তু চালের যে আমাদের কেমিক্যালটা তাহলে সেটা আমাদের কোনোভাবেই আমাদের শরীরে যাবে না। দেখুন, এই আমি নুন দেওয়ার পরে এই চালের জলটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে, একটু তেলাক্ত তেলাক্ত ভাব হয়ে গেছে, তার মানে কেমিক্যালটা কিন্তু একদম বেরিয়ে গেল। টিপসটা যদি ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা যে সিঙ্কে বাসন মাজা হয়, মাছ ধোয়া হয়, এতে কি হয় যে আমরা যতই ভালো করে পরিষ্কার করি না কেন, যে সিঙ্কের যে ড্রেনটার মধ্যে সেখানে কিন্তু খাবারের পার্টিকেলস থেকেই যায়। এর ফলে কি হয়, আমাদের এখানে আরশোলা, পোকামাকড় আসতে থাকে। তো বন্ধুরা, আমরা কি করব, দেখুন আমি এখানে 1 কাপ মতন জল আমি বাটিতে গরম বসিয়েছি, আর এখানে দিয়ে দিলাম চা পাতা, যেই চা পাতা আমরা চা করতে ব্যবহার করি। তো এখানে চা পাতাটা খুব ভালো করে ফুটছে, আর এখানে দিয়ে দিচ্ছি একটা ট্যাবলেট। আপনারা যে কোনো ট্যাবলেট আপনারা দিতে পারেন। আপনারা এক্সপায়ার
হয়ে যাওয়া ট্যাবলেটও এর মধ্যে দিতে পারেন, তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। ট্যাবলেটটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে এটা ফুটিয়ে নেব। আপনারা চাইলে ট্যাবলেটটাকে গুঁড়ো করেও নিতে পারেন। এটা খুব ভালো করে ফুটিয়ে আমি বন্ধ করে বেশ খানিকক্ষণ রেখে দেব, যাতে একটু ঠান্ডা হয়। খুব গরম কিন্তু জলটা আমরা সিঙ্কের মধ্যে দেব না, তাতে সিঙ্কের পাইপটা খারাপ হয়ে যেতে পারে। কিছুটা যখন ঠান্ডা হয়ে যাবে, একদম কিন্তু পুরোপুরি ঠান্ডা করব না, তাহলে সিঙ্কের মধ্যে যে নোংরাটা থাকে সেটা কিন্তু বেরোবে না। তো হালকা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন সেই চায়ের লিকারটা আমি এই সিঙ্কের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে সিঙ্ক পরিষ্কার করে এইভাবে যদি আমরা চায়ের লিকার আমরা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এখানে কোনো রকম আরশোলা পোকা মাকড় আসার কিন্তু কোনো চান্স থাকবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এখন তো বর্ষাকাল, আর এই বর্ষাকালে কোনো জিনিস কিন্তু এনে খুব একটা শান্তি পাওয়া যায় না, কারণ আটা ময়দা সমস্ত কিছুর মধ্যেই দেখবেন একটা জলজলে ভাব হয়ে যায়, দলা পাকিয়ে যায় বা পোকা মাকড়ও হয়ে যায়। তো এই সময় আপনারা কি করবেন বন্ধুরা, এখানে যদি এই রকম আটা বা ময়দা এই রকম হয়ে যায়, আপনারা একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে এই ধরনের প্রবলেম কিন্তু একদম দূর হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঠের টুথপিক দেওয়াতে কি হবে, কাঠ যে কোনো জল ভাবকে টেনে নিতে পারে। তো এখানে কাঠের টুথপিক আমি কয়েকটা দিয়ে দিলাম। আপনাদের ঘরে যদি কাঠের টুথপিক না থাকে, আপনারা সেখানে কাঠের চামচ বা কাঠের যে কোনো জিনিস আপনারা একটা রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আটা একদমই ঝরঝরে থাকবে, ভালো থাকবে, কোনো রকম পোকামাকড় লাগার কিন্তু ভয় থাকবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা সিঙ্কে তো পরিষ্কার করি, কিন্তু কি হয় অনেক সময় সিঙ্কের এই যে ভিতরের দিকে এমন নোংরা আটকে থাকে, চুল আটকে থাকে বা খাবারের কণাগুলো আটকে থাকে, সেগুলো আমরা হাত দিয়ে কোনোভাবেই কিন্তু বের করতে পারি না। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিলাম একটা কাঁচি, একদম সরু টাইপের একটা কাঁচি নিয়ে নিলাম, যাতে এই ড্রেনের মুখের ভিতরে ঢুকে গিয়ে এর ভিতরের যে অংশ থেকে খাবারের পার্টিকেলসগুলো অথবা চুল আটকে যায়, সেগুলো বের করে নেওয়া যায়। দেখুন কত সহজেই এর ভিতরে যে খাবারগুলো ছিল সেগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, বা চুল আটকে গেলে সেটা কিন্তু বের করা খুব কঠিন হয়ে যায়। তো সেখানে আমি দেখুন এখানে চুল অল্প অল্প ছিল, সেগুলো কিন্তু বেরিয়ে আসছে। এইভাবে আপনারা সিঙ্ক বা বেসিন পরিষ্কারের জন্য আপনাদের ঘরে যে ছোট ছোট কাঁচিগুলো থাকে, সেগুলো কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কাজটাও অনেকটা বেশি সুবিধা হয়ে যাবে। দেখুন কত সহজে সিঙ্কের থেকে এগুলো বেরিয়ে গেল। যদি টিপসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। এবার ভালো করে ধুয়ে দিলাম। বন্ধুরা, আমরা কোথাও বেরোনোর সময় আমাদের মোবাইল আর টাকা পয়সা আমাদের খুবই দরকার হয়। এখন মোবাইল ছাড়া আমরা কোথাওই যাই না। টাকা পয়সা আমরা সাথে নেই কি না নেই, মোবাইলটা তো সব সময় থাকে, কিন্তু টাকা পয়সাটাও তো আমাদের খুবই দরকার। অনেক সময় দেখা যায় যে আমরা কোথাও বেরিয়েছি, কিন্তু মোবাইল তো নিলাম, কিন্তু টাকা পয়সা আমরা নিতে ভুলে গেলাম, তখন কিন্তু আবার আমাদেরকে ফিরে আসতে হয়। বন্ধুরা, আপনারা ইমার্জেন্সি পারপাসে এইভাবে যদি ফোনের কভারের মধ্যে আপনারা কিছু টাকা এইভাবে রেখে দিতে পারেন, তাহলে যদি আপনারা কখনো হয়তো দেখা গেল আপনারা কোথাও বেরিয়েছেন, টাকাটা সঙ্গে নেওয়া হয়নি, টাকার ব্যাগ সঙ্গে নেওয়া হয়নি, কিন্তু এই মোবাইলটা নিয়েছেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না। এইভাবে টাকা রাখা থাকলে তাহলে কিন্তু আপনারা যখন তখন যেখানে সেখানে আপনারা যদি ভুল করেও টাকার ব্যাগ না নিয়ে যান, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। টিপসটা যদি ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের ছেলেদের অথবা মেয়েদের আমাদের পুরনো জাঙ্গিয়া বা প্যান্টি আমাদের ঘরে থাকে, যেগুলো ঢিলে হয়ে যায় বা সামান্য একটু ছিঁড়ে গেলে আমাদের এগুলো ফেলে দিতে হয়। তো বন্ধুরা, এই ধরনের জাঙ্গিয়া বা প্যান্টি আমরা না ফেলে আমাদের ঘরের কিন্তু অনেক কাজে কিন্তু চলে আসবে। আপনারা অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এই জাঙ্গিয়াগুলো দিয়ে আমি কি করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই জাঙ্গিয়াটা সামান্য একটু কিন্তু ছিঁড়ে গেছে। দেখুন, আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই তো এই ধরনের ওয়াইপার থাকে। ওয়াইপার আমরা জল কাচাতে কিন্তু ব্যবহার করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ওয়াইপারগুলো
অনেক দিন ধরে ব্যবহার করতে করতে এই যে রাবারটা ঢিলা হয়ে যায়, তখন সেগুলোর আর কোনো কাজে কিন্তু আসে না। তো বন্ধুরা, আমরা এই ওয়াইপার যখন পুরনো হয়ে যাবে আর এই রকম জাঙ্গিয়াও যখন পুরনো হয়ে যাবে ফেলে দেব, তখন দেখুন আমি কি করছি, এই জাঙ্গিয়াটা ঠিক কিন্তু ওয়াইপারের সাইজেই কিন্তু রয়েছে। তো ওয়াইপারের মধ্যে ঠিক এইভাবে পরিয়ে দিয়ে এই রকমভাবে যদি দুই দিকে দুটো জামা কাপড় যে মেলার যে ক্লিপ হয়, সেই ক্লিপ যদি আমরা দুই দিকে দুটো লাগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম দূর হয়ে যাবে। আপনারা যারা অনেকেই আছে নিচে বসে ঘর মুছতে পারেন না, অনেক বয়স্ক মানুষও আছে নিচে বসে ঘর মুছতে পারে না, তারা কিন্তু এইভাবে অনায়াসে ওয়াইপারের মধ্যে এই জাঙ্গিয়াটা লাগিয়ে ঘর কিন্তু মুছে ফেলতে পারবেন। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, জাঙ্গিয়া নিয়ে আর একটা টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই জাঙ্গিয়াটা তো হালকা একটু ছিঁড়ে গেছে, তো সেইখানে আমরা কি করব, আর জাঙ্গিয়ার এই উপরের এলাস্টিকটা কিন্তু বেশি ঢিলেও হয়নি, বেশ মোটামুটি টাইট রয়েছে। দেখুন, এখান থেকে আমি জাঙ্গিয়ার নিচের থেকে আমি এই এলাস্টিকটাকে শুধু নিয়ে নেব। শুধুমাত্র উপরের এলাস্টিকটাই কিন্তু আমার দরকার, নিচের অংশটা কিন্তু আর আমার দরকার নেই। নিচের অংশটা আপনি ঘর মোছামুছির কাজেও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। তো এখানে আমি উপরের এলাস্টিকটা নিয়ে নিচ্ছি, আর উপরের এলাস্টিকটা দিয়ে আমরা ঘরের এত সুন্দর কাজে লাগাবো, সেটা আপনারা দেখলেই কিন্তু অবাক হয়ে যাবেন। দেখুন, এখান থেকে ভালো করে আমি সমান করে কেটে নিলাম উপরের যে এলাস্টিকের অংশটাকে। দেখুন বন্ধুরা, এই ধরনের মশারি অথবা আমাদের চাদর থাকে, যেগুলো আমাদের বক্সের ভিতরে রাখা থাকে, আর এগুলো যদি ঠিক করে আমরা না রাখি বক্সে কিন্তু জায়গাও হয় না। তো সেখানে আমরা যদি এইভাবে মশারি বা চাদরটাকে ঠিক এইভাবে রোল করে যদি এই রকমভাবে আটকে দেই, তাহলেই দেখুন বন্ধুরা কতটা কম জায়গার মধ্যে কিন্তু এটা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন।